হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব সুইজারল্যান্ডের জুরিক সিটিতে। একদিন পরে আমার একটু হাওড়া স্টেশন ফিলিং হচ্ছে। বাপরে লোকজন, জুরিকে এত লোকজন, পুরো মানে ট্রেন থেকে গিজ গিজ করে লোক বের হচ্ছে, প্রচুর লোকজন, ভালো লাগছে। বাট আমরা যখন সুইজারল্যান্ড গেছিলাম তখন আমরা জার্মানির থেকে গেছিলাম। জার্মানিতেও লোকজনের সংখ্যা প্রচুর কম, তাই বাস ট্রেন সবসময় ফাঁকাই থাকে। আর এর আগে আমরা ইন্টারলেকেন ঘুরতে গেছিলাম। ইন্টারলেকেনের সমস্ত ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখানেও লোকজন প্রচুর কম ছিল। হঠাৎ করে জুরিখে এসে দেখি এখানে প্রচুর লোক সমাগম। আর আমরা যখন পৌঁছাই তখন একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল। এই যে ফুড ফেস্টিভ্যালটা, এখানে তো আরোই লোকজন রয়েছে। আমরা বেশ ভালো একটা জিনিস এনজয় করতে পারছিলাম। ঘুরে ঘুরে আমরা দেখছিলাম কি খাওয়া যায়, সেটা ভাবনা চিন্তা করছিলাম। কি সুন্দর সব স্টলগুলোকে সাজিয়েছে দেখেছো? বিভিন্ন স্টলে বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কিছু ফিশ আইটেম বা কিছু ভেজ আইটেম যদি পাওয়া যায়, কারণ দেবাশিস তো চিকেন মাটন কিছু খায় না। আর এখানে ওই রকম টাইপের ননভেজই অনেক বেশি, মানে ভেজ আইটেম খুঁজতে রীতিমতো আমাদের ফ্যাসাদে পড়তে হয়েছিল। আমরা তারপর খোঁজাখুঁজি করে এই একটা স্টল পেলাম যেখানে কিছু ভেজ আইটেম আমরা পাচ্ছিলাম। সেখান থেকেই কিছু খাবার দাবার আমরা ট্রাই করলাম। তারপর এখান থেকে সিটিতে ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, যে কাছাকাছি কোথাও যদি কোনো ঘোরার অপশান থাকে। কারণ স্টেশনের বাইরে ফুড ফেস্টিভ্যাল দেখে আমাদের এয়ারবিএনবিতে ঢুকতে আর ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল সিটিটা একটু এক্সপ্লোর করে যাই। তো কাছাকাছি বেশ সুন্দর কয়েকটা জিনিস দেখতে পেলাম। এই একটা জায়গা দেখতে পেলাম, আমি নাম জানি না, কিন্তু এখান থেকে সিটির ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছিল। আর একটা ছোটোখাটো মতো লেকও দেখতে পেলাম। একদম পুরনো শহরের মতো দেখতে এই শহরটা, অথচ সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি। ইউরোপের রাস্তাঘাট তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেটা যদি সুইজারল্যান্ড হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, বিল্ডিং টিল্ডিং সব দেখছিলাম। আর একসাথে এত ট্রাম যাচ্ছিল, দেখে বেশ ভালো লাগছিল। আশেপাশে ঘোরা মানে কিন্তু আমরা একদমই অনেক দূরে চলে যাইনি। আমরা রেল স্টেশনের একটু কাছাকাছিই থাকার চেষ্টা করছিলাম, কারণ এখান থেকেই আমাদের নেক্সট ট্রাম বা মেট্রো নিয়ে আমাদের যে এয়ারবিএনবিটা আমরা জুরিখে বুক করেছিলাম সেখানে যেতে হবে। তো রাস্তায় চলতে চলতে এরকম একটা সুন্দর কল দেখতে পেলাম। দেখতে পেয়েছো? এখান থেকে জল ভরা যাবে, অথচ কি অন্যরকম টাইপের দেখতে। সুইজারল্যান্ডে কিন্তু ফ্রিতে এরকম ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায়, যেটা জার্মানিতে একদমই পাওয়া যায় না। তারপরে এরকম অনেক বিল্ডিং দেখছিলাম, যেগুলো দেখতে আমাদের বেশ ভালো লাগছিল। যেহেতু এখানে প্রচুর, মানে এটা যেহেতু একটা সেন্ট্রাল সিটি, আর এখান থেকে প্রচুর ট্রাম ট্রেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আমরা তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম যে এত লোকজন জুরিখে কী করে থাকতে পারে, মানে সুইজারল্যান্ডে। তো তারপর আমরা এখান থেকে ঘুরে ঘুরে দেখলাম যে আমরা যেখানে যাব, যে এয়ারবিএনবিতে যাব, সেটার মেট্রো স্টপ বা ট্রাম স্টপ কোনটা, সেটা খুঁজে পাওয়ার পর আর শরীরে এনার্জি ছিল না যে একটু ঘুরে বেড়াই। তার জন্য তখন ডিসিশন নিলাম যে ঘোরা তো অনেক হলো, এবার আমরা ফিরে যাই আমাদের গন্তব্যে। খুব টায়ার্ড লাগছে, কারণ আমরা আসার পর এই স্টেশনের আশেপাশে যা যা আছে ঘোরা টোরা মোটামুটি সেটা দেখে নিলাম। তো এরপর আমরা আমাদের এয়ারবিএনবির দিকে যাচ্ছি। ভেবেছিলাম কাছাকাছিই থাকবো, খুব একটা কষ্ট করতে হবে না, কিন্তু তাও ওই সমস্ত লাগেজ নিয়ে অনেকটা রাস্তা হেঁটে আমাদেরকে ফাইনালি আমাদের স্টপটাতে পৌঁছাতে হয়েছিল। আর স্টপটাতে পৌঁছানোর খানিকক্ষণের মধ্যেই আমাদের যে ট্রামটা এসে গেছিলো, আর আমরা সেখানে উঠে পড়েছিলাম। এই ট্রামে চেপেছি, আর এখানে রাস্তায় প্রচুর ট্রাম, এদিক ওদিক ট্রাম, বাস দেখতে পাচ্ছি না, শুধু ট্রাম আর ট্রাম। যাই হোক, আপাতত 7 নম্বর ট্রামে আমাদের মোটামুটি 10 মিনিট ট্রামে যেতে হবে, আর আমরা এয়ারবিএনবির সামনে চলে আসবো। আর একটা অসুবিধা যেটা আমি বুঝতে পারছি, সিঁড়িটা খুব বাজে, মানে আমাদের ওখানে বকুমে বা জার্মানিতে বা আমরা এই এতদিন ইন্টারলেকেনে ঘুরলাম, সব জায়গাতে কিন্তু সিঁড়িগুলো ফ্ল্যাট, কিন্তু ওখানে তোলা যায়, এখানে কিন্তু সিঁড়ি দিয়ে তোলা। সব থেকে ভালো ব্যাপার হয়েছিল এই ট্রাম থেকে নেমে
যেখানে এক্সিট গেটটা ছিল এক্স্যাক্টলি তার পাশে ছিল আমাদের এয়ারবিএনবিটা। এই ট্রাম থেকেও আমরা পুরো বাইরেটা দেখতে পাচ্ছিলাম। সন্ধে তখন আস্তে আস্তে নামছিল, তাও বাইরের জায়গাটা দেখতে সেই সন্ধ্যের আলোতে অপূর্ব লাগছিল। তারপর আস্তে আস্তে যখন স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠলো, তখন শহরটা আরও নতুনভাবে সেজে উঠেছিল আমাদেরই ওয়েলকাম করতে। তারপর আমরা এখান থেকে আর খানিকক্ষণের মধ্যে পৌঁছে গেছিলাম আমাদের এয়ারবিএনবির স্টপে। আজকের মতো তো আমরা এয়ারবিএনবিতে পৌঁছে খানিকক্ষণ রেস্ট করব। কালকের প্ল্যান রয়েছে আমরা কালকে যাব রাইন ফলসে। আর রাইন ফলসে গিয়েই আমরা একটা বিরাট বড় ডিসিশন নিয়েছিলাম। নেক্সট ভিডিও আসবে সেই রাইন ফলস নিয়ে। আজকের মতো চলি, সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।